আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 30 মিনিট। আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি ইশপিতা আবরার সোহা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির ষষ্ঠ দিনের কার্যক্রম শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল 10টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি শুরু হয়। নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এ.এম.এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন দুপুরে 1 ঘণ্টা বিরতি দিয়ে বিকেল 5টা পর্যন্ত এই শুনানি গ্রহণ করা হবে। এর আগে গতকাল বুধবার শুনানির পঞ্চম দিনে 100টি আপিলের শুনানি শেষে 73টি মঞ্জুর, 17টি নামঞ্জুর এবং 10টি আপিল অপেক্ষমাণ রাখা হয়। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, গত 5 দিনে মোট 380টি আপিলের শুনানি সম্পন্ন হয়েছে। এর মধ্যে 227টি আপিল মঞ্জুর করা হয়েছে, নামঞ্জুর এবং বাতিল করা হয়েছে 81টি, আর বিভিন্ন কারণে অপেক্ষমাণ রয়েছে 23টি আপিল। কমিশনের সময়সূচি অনুযায়ী আগামীকাল 16 জানুয়ারি জুমার নামাজের পর বিকেল 3টা থেকে 5টা পর্যন্ত 481 থেকে 510 নম্বর অপেক্ষমাণ আপিলের শুনানি হবে। এরপর 17 জানুয়ারি 511 থেকে 610 নম্বর এবং 18 জানুয়ারি শেষ দিনে 611 থেকে 645 নম্বর ও অবশিষ্ট অপেক্ষমাণ আপিল নিষ্পত্তির মধ্য দিয়ে এই কার্যক্রম শেষ হবে। এবারের নির্বাচন মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট 645টি আপিল আবেদন জমা পড়েছে। ইউরোপীয় ইউনিয়ন 17 জানুয়ারি থেকে তাদের 56 জন নির্বাচনী পর্যবেক্ষক সারা দেশে পাঠাবেন। নিয়োজিতরা তাদের নির্ধারিত এলাকায় নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন এবং মূল দলের কাছে রিপোর্ট করবেন। মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে আসা ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সদস্যরা। সাক্ষাৎকালে ইইউ প্রতিনিধিরা মিশনের কাঠামো ও কার্যপ্রতিনিধি সম্পর্কে অভিহিত করেন। সাক্ষাৎ শেষে তারা জানিয়েছেন, 17 জানুয়ারি থেকে সারা দেশে 56 জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক মোতায়েন করা হবে। এছাড়া নির্বাচনের আগে ভোট গ্রহণ, ভোট গণনা ও ফলাফল প্রক্রিয়া পর্যবেক্ষণে 90 জন স্বল্পমেয়াদী পর্যবেক্ষক মিশনে যোগ দেবেন। ইইউ প্রতিনিধিরা আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের নির্ধারিত পর্যবেক্ষণ পদ্ধতি অনুসরণ করে মিশনটি পুরো নির্বাচনী প্রক্রিয়ায় একটি তথ্যভিত্তিক, সামগ্রিক ও নিরপেক্ষ মূল্যায়ন উপস্থাপন করবে। নির্বাচনের পর 14 ফেব্রুয়ারি তাদের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করবে এবং একটি সংবাদ সম্মেলনের আয়োজন করবে। ইইউর পর্যবেক্ষণ মিশনকে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে বলে জানান অধ্যাপক আলী রিয়াজ। সাংবাদিক সংসদ কক্সবাজারের উদ্যোগে শতাধিক অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আজাদুর রহমান আজাদ, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালি, সংগঠনের সভাপতি আজিজ রাসেল সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তারা বিত্তশালীদের সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পরে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেন অতিথিরা। এদিকে ঈদগাঁওতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ ঈদগাঁও পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের সহায়তায় ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাব এই কর্মসূচি বাস্তবায়ন করে। কর্মসূচির উদ্বোধন করেন ঈদগাঁও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আবু তাহের। স্বাগত বক্তব্য দেন ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ রাজাউল করিম। এ সময় সরকারি কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। চকরিয়ায় একটি বিদেশি পিস্তল ও 1 রাউন্ড গুলিসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার অলোক বিশ্বাস এই তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া পৌরসভার 7 নং ওয়ার্ডের মধ্যম পালাকাটা কালাচান পাড়ায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখার অভিযোগে এক নারীকে আটক করে থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পালাকাটা ইমাম উদ্দিন পাড়ায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও 1 রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। আটক নারী পালাকাটার বাসিন্দা। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার অলোক বিশ্বাস।
শীত মৌসুমে পানের দাম বৃদ্ধি পাওয়ায় টেকনাফ উপজেলায় পান চাষে আগ্রহ বেড়েছে চাষিদের। স্থানীয় কয়েকজন পান চাষি বলেন, উপজেলা কৃষি অধিদপ্তরের পরামর্শে চলতি মৌসুমে পান চাষ করে চাষিরা লাভবান হওয়ায় অন্যান্য চাষিরা পান চাষে ঝুঁকছে। টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির জানান, চলতি মৌসুমে উপজেলায় 50 হেক্টর জমিতে পান চাষ হয়েছে। অধিক উৎপাদনের জন্য চাষিদের বিনামূল্যে সার ও কীটনাশক ঔষধ বিতরণ করা হয়েছে। আবহাওয়া আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। কক্সবাজারের সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5টা 30 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 33 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে দুপুর 2টা 47 মিনিটে, চলবে রাত 8টা 54 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 8টা 54 মিনিটে, চলবে রাত 3টা 55 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 3টা 55 মিনিটে, চলবে আগামীকাল সকাল 9টা 10 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4টা 30 মিনিটে ইংরেজিতে।